আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রাহিম। বন্ধুরা, আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন সিরিজ নবুয়ত ও বেলায়েত। এই পর্বে আমরা জানব নবুয়ত মানে কি, বেলায়েত বলতে কি বোঝায়, কেন নবুয়ত বন্ধ কিন্তু বেলায়েত চলমান, আর এই দুয়ের মধ্যে সীমারেখা ও দায়িত্বের পার্থক্য কোথায়। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি, নবুয়ত মানে কি। নবুয়ত আল্লাহর পক্ষ থেকে বাছাই করা এক শ্রেণী মানুষ, যাদের মাধ্যমে ওহী বা সরাসরি বার্তা মানুষের কাছে পৌঁছে। নবী হলেন আসমানি শরীয়তের ধারক, যিনি উম্মতের কাছে আল্লাহর বিধান প্রকাশ করেন। দ্বিতীয় প্রশ্ন, বেলায়েত বলতে কি বোঝায়। বেলায়েত মানে আধ্যাত্মিকতা, আল্লাহর বন্ধু বা অলি হওয়া। বেলায়েতের মর্মার্থ হল আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা, আত্মসমর্পণ ও প্রেম। অলি বা আধ্যাত্মিক গাইড, যিনি মানুষের আত্মার পরিশুদ্ধি ও আল্লাহর সান্নিধ্য লাভের পথের দিশারি। অনেকেই ভাবতে পারেন, নবী আর অলি কি এক? না বন্ধু, নবী হলেন আল্লাহর প্রেরিত বার্তাবাহক। অলি হলেন সে ব্যক্তি, যিনি নবীজি দেখানো রাস্তা ও শরীয়তের সেবা ও তাজা কেয়া করে মানুষের আত্মা জাগ্রত করেন। এখন আমরা জানব কেন নবুয়ত বন্ধ আর বেলায়েত চলমান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে নবুয়ত সমাপ্ত। কেন? কারণ কোরআনই শেষ বার্তা, ইসলামী পূর্ণাঙ্গ জীবন পদ্ধতি। এরপর আর কোনো নতুন শরীয়ত আসবে না। কিন্তু বেলায়েত অর্থাৎ আল্লাহর বন্ধুত্ব, আত্মশুদ্ধি, আল্লাহর দিকে ডাকা, এই পথ কখনো বন্ধ হয় না, বরং কিয়ামত পর্যন্ত চলবে। নবুয়ত ও বেলায়েত এই দুইয়ের মধ্যে সীমারেখা ও দায়িত্বের ভিন্নতা সম্পর্কে যদি সংক্ষেপে বলি, নবী আল্লাহর পক্ষ থেকে ওহী পান, শরীয়ত প্রতিষ্ঠা করেন। আর অলি নবী শিক্ষা জীবন ধারণ করেন, মানুষের আত্মাকে আল্লাহর প্রেমে শুদ্ধ করেন। নবীর দায়িত্ব শরীয়ত প্রতিষ্ঠা, আর অলির দায়িত্ব তাজাকিয়া, আল্লাহর প্রেম শেখানো। তো বন্ধুরা, এই হলো আমাদের প্রথম পর্ব, নবুয়ত ও বেলায়েতের মূল পার্থক্য। পরবর্তী পর্বে আমরা জানব নবুয়তের বৈশিষ্ট্য ও নবীদের দায়িত্ব। ভালো লাগলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন। খোদা হাফেজ।